আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এখন আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানে। তো এই বাগানটা যে গাছগুলো আছে এগুলো কিন্তু আমি লাগাইনি, আমাদের বাড়িওয়ালা আন্টি লাগিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে ডালিম গাছ। এইটা কি গাছ? এটা হচ্ছে ডালিম গাছ, বালতির মধ্যে লাগানো হয়েছে। ওই ডালিম গাছ? এই তো, এটাই তো ডালিম গাছ, বুঝতে পারছো না? ডালিম কই তাহলে? ডালিম এখন হয়নি, যেগুলো ডালিম হয়েছিল বানর এসে খেয়ে গেছে। ডালিম খেতে বানর খুব পছন্দ করে, জানো না তুমি? এটা হচ্ছে লেবু গাছ। আমাদের বাড়িওয়ালা আন্টি এই ছাদ বাগানটা চাষ করেছে, আর আমার কিন্তু পারমিশন দিয়েছে ছাদে ওঠার জন্য। তো এই ছাদের নিচে আমরা 5-6টা ফ্যামিলি থাকি, কিন্তু কারোর ওঠার সুযোগ দেয় না, কারণ এই গাছগুলো লাগিয়েছে তার কারণে। আমাদের বাড়িওয়ালা আন্টির এইসব গাছ ভীষণ পছন্দ। আমিও যেহেতু পছন্দ করি তাই আমার পারমিশন দিয়েছে, তাই আমি উঠেছি ছাদে। কিন্তু গ্রিল লাগানো আছে, গেট করা আছে। এই ফুলটা ভীষণ ভালো লাগছে। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলো কিন্তু আমাদের বাড়িওয়ালা আন্টি দেখবে। ছাদের উপরে উঠে একদিন লাইভ করেছি, ফুল লাইভটা দেখেছে, খুব পছন্দ করেছে। আমাকে ছাদের উপরে উঠে লাইভ করতে বলেছে। আমি তো সময় পাই না, যখন সময় পাবো মাঝে মাঝে এসে লাইভ করব। এই যে দেখতে পাচ্ছেন, এই ফুল গাছটা কিন্তু অনেক সুন্দর লাগছে। সব আরও অনেক ধরনের ফুল ছিল, কিন্তু সেই গাছগুলো মারা গিয়েছে। এখন সবজি গাছ লাগিয়েছে। আমি কিন্তু সবজি গাছ ভীষণ পছন্দ করি। বাড়িওয়ালা আন্টিকে বলেছি আমি সবজি পছন্দ করি, তাই কিন্তু সবজি গাছ লাগিয়েছে। আমার বলেছে তুমি যদি লাগাতে চাও তো লাগাও, এখানে মাটি আছে, গোবর আছে, যা লাগবে আমি দেব, তুমি যা করবে করো, কোনো অসুবিধা নেই। খুব ভালোবাসে আমাকে বাড়িওয়ালা আন্টি। এটা হচ্ছে অরেঞ্জ কালার ফুল, যেটা কিনা আমার খুব পছন্দের। এগুলো মেথি গাছ লাগিয়েছে। আর এগুলো হচ্ছে নোটে শাক। চারিদিকে কিন্তু নোটে শাক লাগিয়েছে, অল্প অল্প করে তুলে খাওয়া যায়। এগুলো লাগিয়েছে পালং শাক গাছ, এখন কিন্তু অনেকটাই ছোট আছে। নোটে শাকের সঙ্গে এই হিঞ্চা শাক তুলে ভাজা করা হয় মাঝে মাঝে। মাঝে মাঝে আমি তুলে খাই, মাঝে মাঝে আমাদের বাড়িওয়ালা আন্টি সেও তুলে খায়। তো আগে বেশি ফুল গাছ ছিল, তো আমি বলেছি ফুল গাছ বেশি পছন্দ নয়, সবজি গাছ বেশি পছন্দ, তার কারণে সবজি গাছ লাগিয়েছে বেশি করে। এটা হচ্ছে তুলসী গাছ। এই তুলসী গাছের এই বীজ থেকে আবারও নতুন নতুন তুলসী গাছ জন্মায়। আর এই যে দেখুন, এটা হচ্ছে ওলকপি গাছ। আমাদের বাড়িওয়ালা আন্টি কিন্তু এর পিছনে অনেক টাকা খরচ করে, যেই পরিমাণ খরচ করে ওই পরিমাণ সবজি ওঠে না ছাদ বাগান থেকে। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। আর এই লঙ্কা গাছে কিন্তু অনেক সুন্দর লঙ্কা হয়েছে, অনেক বড় বড় হয়েছে। এটা তো দেখানো হয়নি, চারিদিকে কিন্তু লঙ্কা গাছ লাগিয়েছে। এই লঙ্কাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই আর এগুলো মাটি আর গোবরের গুঁড়া, গোবর পাউডার করা আছে। তো এগুলো নিয়ে গাছ লাগাতে বলেছে যদি আমার সময় হয়, তো আমার তো সময় হয় না। আর এখান থেকে বীজ তেমন একটা কেনা হয় না, তার কারণে লাগানো হয় না। বাড়িওয়ালা আন্টি লাগায় আর আমি শুধু দেখি, আর আমার দেখতে ভালো লাগে। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবজির খোসা, কমলা লেবুর খোসা, এগুলো এখানে জমাতে বলেছে।
তো আমার যতটা সবজির খোসা হয় এখানে আনি, বাড়িওয়ালা আন্টির যে সবজির খোসা ওগুলো আনে, এগুলো শুকিয়ে গেলে গাছের গোড়াতে দেবে। আমার শাশুড়ি মা কুমড়া গাছের দানা পাঠিয়েছিল, তো গাছ লাগানো হয়েছে। তো এগুলো প্রথমে নিচে লাগানো হয়েছে, আর নিচে অনেক ভালো রোদ পড়ে না, যার কারণে কিন্তু উপরে আনা হয়েছে। তো যাই হোক, ফুল দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।